নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, তোমরা বলেছিলে এই রিডিংটার কথা, সেটা হচ্ছে তোমার শত্রুরা তোমার ব্যাপারে কি ধারণা রাখে বা তোমার ব্যাপারে তোমার শত্রুদের কি ধারণা রয়েছে। তো 4টে পাইল আমি আজকে করব, তো তোমরা চয়েস করে নাও। আর শত্রুদের ব্যাপারে যে তোমরা বলেছিলে আরেকটা কমেন্টে যে কি ভাবছে তারা, তো আমার এই বিষয়ে ভিডিও রয়েছে, আমার ওখানে 4টে পাইল রয়েছে, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। ওকে, টাইমলেস ভিডিও সবকটাই। ওখানে তোমরা আলাদা আলাদা শত্রুর নাম নিয়ে তোমরা কিন্তু আলাদা আলাদা পাইল চয়েস করতে পারো। তো 4টে পাইল তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো বা তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। স্টার্ট করছি পাইল নাম্বার 1 থেকে। তোমরা যারা এঞ্জেল এই বিউটিফুল কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের এই এনিমিটা তোমাদেরকে অ্যাকচুয়ালি এঞ্জেল হিসেবেই দেখে, যে তোমরা অন্যদেরকে হেল্প করো, তোমাদের কোনো কিছু রিটার্নে কোনো কিছু দরকার নেই। ওকে, তোমাদের কাছে প্রচুর রয়েছে, তোমরা অ্যাকচুয়ালি কোনো হিউম্যান বিইংই না, তোমরা কোনো মানুষ না। এদের মনে হয় অনেক সময় যে তোমরা, এরা নিজেকে অনেক সময় কোশ্চেনও করে যে কেন তারা তোমরা এই পৃথিবীতে জন্মেছো, কি কারণ ছিল যে তোমাদের এখানে জন্মানোর প্রয়োজন পড়লো। ওকে, কারণ তোমরা এরম টাইপের মানুষ খুব একটা সাধারণত পাওয়া যায় না, তো সেটা নিয়ে তাদের প্রচুর কোশ্চেন রয়েছে তোমার এক্সিস্টেন্স নিয়ে, যে এখানেই কেন তোমাদের জন্ম হলো, কেন এরকম যে ক্রুয়েল সমাজ রয়েছে, এরকম যে বাস্তবটা খুব কঠিন আর কি এদের কাছে। এরা মনে করে যে এই সমাজে যেখানে সবাইকে মিথ্যে কথা বলার প্রয়োজন লাগে এবং যেখানে সবাইকে চালাকি, বদমাশি, ম্যানিপুলেশন এইসব করে আর কি সব কিছু নেওয়ার প্রয়োজন পড়ে, তো সেখানে তুমি কি করে আর কি কোনো কিছু প্রয়োজন ছাড়াই, কোনো এক্সপেকটেশন তোমার নেই, তাতেও তুমি অন্যদেরকে হেল্প করছো, এটা কি করে হতে পারে। তো তারা অত বেশি গভীরে যেতে চায় না। এই মানুষের সাথে কোনো রকম ফাইট হয়েছিল তোমাদের টাকা পয়সা নিয়ে বা কিছু, বা তোমরা ইকুয়াল কিছু চেয়েছিলে এদের কাছ থেকে, এরা সেটা দেয়নি, তো সেই ব্যাপারে। এবং এরা এটাতে এই যে তোমাদের যে ব্যাপারটা, এটাতে আরও বেশি ওভার থিঙ্ক করার চেষ্টা করেন, কারণ যারা শত্রু তোমাকে পছন্দ করে না, ওকে, তো তারা জানে অ্যাকচুয়ালি তুমি এরকম, কিন্তু তারপরেও সেটা ভাবতে চায় না। ওকে, তারা এটাকে জটিল করে, আরও জটিলতর করে নিজেদেরকে বোঝাতে চায় যে না তোমরা এটা নও, তোমরা দেখাচ্ছ তোমরা এঞ্জেল, তোমরা জাস্ট শো করছো নিজেকে, আই এম এঞ্জেল, আমি খুব ভালো, আমার কোনো কিছুর দরকার নেই, আমি জাস্ট দিয়ে দিই। ওকে, বাট অ্যাকচুয়ালি তুমি সেটা নও, এরম টাইপের আর কি এরা নিজেদের ধারণা রেখেছে। আর তোমরা যদি সত্যি এত গিভার টাইপের হতে, তাহলে তোমাদের এত টাকা কি করে রয়েছে, তোমরা এত ভালোভাবে লাইফ কি করে কাটাও, এত জিনিসপত্র তোমাদের কি করে রয়েছে, তোমাদের হয়তো প্রচুর ড্রেস রয়েছে, বা তোমাদের অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস রয়েছে। স্পেসিফিক্যালি আমি কোনো ড্রেসই দেখছি। ওকে, তো বা তোমাদের অনেকের ড্রেসিং সেন্স খুব ভালো হতে পারে, তো সেই কারণে এদের মনে হয় যে এত যদি গিভিং হয়, এত যদি দিয়ে দেয়, তাহলে নিজেদের জন্য এত কি করে এরা রাখতে পারে, এত কি করে কিনতে পারে। ওকে, তার এরম টাইপের একটা ধারণা রয়েছে। ওকে, কারণ এদের মনে হয় যে অন্যদের কেউ যদি দিয়ে দেয় তাহলে তার নিজের কিছু থাকবে না। ওকে, বাট এরা উল্টোটা বুঝতে পারে না, উল্টোটা ভাবতে পারে না অ্যাকচুয়ালি, যে যে যত বেশি দেয় তার তত বেশিই থাকে। যেটা সত্যি, যদি মন থেকে ইন্টেনশন পিওর থাকে তাদের, এবং কেউ যদি দেয় তো অবভিয়াসলি তার অনেক বেশি থাকে, তো সেই হিসেবে এরা তোমাকে ওই রকমভাবেই দেখতে চায়। এরা তোমাদের থেকে বয়সে অনেকটা বড়। ওকে, এজে আর কি বয়সে অনেকটাই বড় তোমাদের থেকে। তোমাদের তোমাদের তোমরা এদের কোনো ছেলে বা মেয়ের বয়সী, বা তোমরা এদের ছেলে বা মেয়েও হতে পারো, বা নাতি বা নাতনিও হতে পারো। ওকে, অনেকের ক্ষেত্রে এটা পাচ্ছি, বা
মানে ওই রকম আর কি। তোমাদের এটা ফাদার ফিগার, মাদার ফিগার বা পাশাপাশি কাকু কাকিমা এরকম টাইপের কেউ হতে পারে। তো তোমাদের অনেক কটা জায়গা থেকে সোর্স অফ ইনকাম অনেক জায়গা থেকে আসে, এবং এদের যে ধারণাটা রয়েছে তোমাদের যে টাকা পয়সা প্রচুর রয়েছে সেটা এরা মানে ভাবতে চায় না নিজের মাথায়, কারণ এটা সব থেকে বেশি এদেরকে দুঃখ দেয়। ওকে, এরা কোনোভাবে তোমাদেরকে যেভাবে পোর্ট্রেট করেছিল সমাজের সামনে, যে তোমরা খুব একটা ভালো মানুষ নও, তোমরা টাকা পয়সা আটকে মানে রেখে বাঁচো, মানে টাকা পয়সাটা তোমাদের এতটাই ইম্পর্টেন্ট তোমাদের কাছে যে ওটা চলে গেলে তোমরা পাগল হয়ে যাবে। ওকে, তো এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম তোমাদের কে পোর্ট্রেট করার চেষ্টা করে। কোনো সময় তোমাদেরকে হয়তো এই মানুষটা আগে এমন পোর্ট্রেট করেছে তোমরা চরিত্রহীন, যখন দেখলো ওটা আর হচ্ছে না, ওটা ম্যাচ খাচ্ছে না, তখন ওখান থেকে শিফট হয়ে অন্য একটাতে এলো, আবার যখন ওটা হচ্ছে না তখন আরেকটাতে এলো, এভাবে আস্তে 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 শিফট হতে 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 এরা এখন এই সিচুয়েশনে এসেছে যে তোমরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানি ফোকাসড, এবং টাকা পয়সাটাকেই তোমরা আঁকড়ে ধরে মানে বেঁচে আছো। টাকা পয়সা ছাড়া তোমাদের মানে কোনো কিছু ভালো লাগে না, এবং ওটার জন্য তোমরা সব কিছু করতে পারো। তো এটা একটা চিন্তা ভাবনা এদের চলছে এই সময়। আর এরা চাই যে তোমাদের যে জমানো আছে বা কিছু আছে সেটা খরচা হয়ে যাক। ওকে, আর অনেকের তোমাদের যে বোল্ড নেচারটা আছে না, সত্যি কথা বলে যে নেচারটা মানে মুখে মুখে জবাব দেয়, এটা আমি শুনছি। হয়তো এরা এক্সপেক্ট করে না যে তোমরা এদের মুখের উপর জবাব দাও, মানে মুখের উপর জবাব মানে ইন দ্য সেন্স কোনো খারাপ ভাবে না, তোমরা হয়তো যেটা এদের খারাপ দিকটা সেটা ধরিয়ে দিয়েছো, কিন্তু যেহেতু এরা বয়সে বড় বা যেহেতু এরা একটু মানে এজেড পার্সন, তো এদের সম্মান দেওয়াটা তোমাদের বাধ্যতামূলক ছিল। নো ম্যাটার এরা চুরি করতে পারে, এরা যা ইচ্ছে করতে পারে, এরা গসিপ করতে পারে, যা ইচ্ছে করতে পারে, তোমার বড় বড় ক্ষতিও করতে পারে, নো ম্যাটার, বাট এজে বড়, অবভিয়াসলি এজে বড়, বিরাট বড় ব্যাপার এটা। তাই জন্য তোমাদের অবভিয়াসলি মানুষটাকে সম্মান করা দরকার ছিল। হতে পারে এদের ডিসিশন ভুল ছিল, হতে পারে এদের ডিসিশনে তোমরা বিয়ে করে তোমাদের লাইফ নষ্ট হয়ে গেছে, হতে পারে এদের ডিসিশনে বিয়ে করে বা এদের ডিসিশনে যাই হোক করে তোমাদের হয়তো হাজব্যান্ড থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, ওয়াইফ থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, তারপরেও এদের জাজমেন্ট ঠিক, এরা কিছু ভুল করেনি, ওটা তোমার ভাগ্যে ছিল। এই ব্যাপারে আসলে এটা ভাগ্য হয়ে যায়। ওকে, যাই হোক, তো মানে এরম টাইপের আর কি এদের ব্যাপার রয়েছে, এবং এদের ধারণা রয়েছে তোমরা সম্মান দাও না, তোমরা নিজেদেরকে এঞ্জেল ভাবো, তোমরা নিজেদেরকে মনে করো যে বাইরের জগৎ থেকে কেউ চলে এসেছি, আমরা বিশাল কিছু, মানে এরম টাইপের আর কি দেখে এরা। অ্যান্ড তোমরা যতটা মানে নিজেদেরকে সিম্পলভাবে পোর্ট্রেট করো যে হ্যাঁ বাচ্চা বা কিছু এই সে, একদমই না, বাচ্চা ভাবটাই তোমার মধ্যে নেই। মানে এদের এরকম টাইপের আলোচনা করে বা এরকম টাইপের এদের ফ্যামিলি মেম্বার বা এদের যে ক্লোজ ওয়ান তাদেরকে বলে যে এই বয়সে তোমরা যে বয়সে থাকো না কেন, 20-তে থাকো, 25-এ থাকো, 40-এ থাকো, যে বয়সেই আছো, মানে তারা যখন তোমাদের বয়সে ছিল এইরকম টাইপের কথাবার্তা তো তারা তাদের বড়দের সাথে কোনোদিন বলেইনি, আর কোনোদিন এরকম টাইপের কিছু করেইনি। ওকে, কারণ অ্যাকচুয়ালি তাদের সিচুয়েশনটা তোমার মতো ছিল না। ওকে, আর সেটা তারা মানবে না। আর আরেকটা হতে পারে যে তাদের সিচুয়েশনটা তোমার মতো ছিল না, এবং তারা কারোর কাছে খারাপ হতে চায়নি, তারা অন্যভাবে জিনিসপত্র নেওয়াতে অভ্যাসী, মানে বিশ্বাসী। কারণ অনেকে হয় কি ডাইরেক্ট চেয়ে নেয় কোনো কিছু, কেউ বলে যে না আমি ডাইরেক্ট নেব না, ঘুরিয়ে 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 নেব, ঠিক আছে। তো এরা ওই ঘুরিয়ে কথা বলাতে বিশ্বাসী এবং ঘুরিয়ে নেয়, যেটা একটু মানুষের বুঝতে সময় লাগবে। তো সেই জিনিসটা হয়ে গেছে। এরা তোমাদের প্রসেসটা অ্যাকচুয়ালি পছন্দ না, মানে তোমরা যেভাবে যা কিছু চাও বা যা কিছু করো বা যেভাবে চলছো, যেভাবে ড্রেস আপ করো, সব কিছু এদের তোমাকে ওভারঅল ভালো লাগে না। আলটিমেট জানি যে তোমরা কেমন ভেতর থেকে, বাট দে ডোন্ট লাইক। ওকে, বাট তাদের পছন্দ না, তোমরা এদের চরম শত্রু, দেখতেই পাচ্ছ। মানে এদের ধারণার ওপরও, মানে তোমাদের ব্যাপারে কোনো কিছু ভালো যে ভাববে সেটার ওপরও তার আগে চলে আসে শত্রুতাটা, যে তোমরা এদের শত্রু। ওকে, এরা এই ধারণা থেকে বেরোতে পারবে না, যতই ভালো গুণ থাকুক, ওই একটা তোমাদের যে তোমরা শত্রু এই ওয়ার্ডটাতেই এদের সমস্ত কিছু মানে চোখে মানে পট্টি বেঁধে যায়, তখন আর কিছু দেখতে পায় না, যে শত্রু, ব্যাস কোনো ভালো গুণ নেই। ওকে, এবং তোমাদের সমস্ত ভালো গুণগুলোকে খারাপ গুণ হিসেবে পোর্ট্রেট করার যে নেচারটা এদের রয়েছে সেটাও রয়েছে। তো এরকম একটা এনার্জি আমি পেলাম পাইল নাম্বার 1-এর থেকে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করবে, এবং টাইমলেস প্রচুর ভিডিও রয়েছে, শত্রুদের বিষয়ে অনেক কটা ভিডিও রয়েছে। ওকে, তোমরা কিন্তু সব কটাই দেখো, একটু অনেকটা
আগের হতে পারে, কিন্তু সবকটাই টাইমলেস, তোমাদের সাথে রেজোনেট করবে। এবার আসছি পাইল নাম্বার 2, তোমরা যারা গডেস কার্ডটা চয়েস করেছো। ওকে, সো তোমাদের ফিগারটা খুব সুন্দর হতে পারে, একদম মানে লাস্যময়ী টাইপের ফিগার। আর এরা হয়তো তোমাদের ফিগারের ওপর এতটাই জেলাস এবং এতটাই অপছন্দ করে তোমাদের ফিগারটাকে, তো তোমাদের মানে চরিত্র নিয়ে এরা খুব খারাপ কিছু বলেছিল। যাই হোক, অ্যান্ড এরা সবসময় লোককে বলে তোমরা খুব বেড প্লেজার নাও, কারণ আমার এই যে জায়গাগুলোতে বেড কভারের মতো ডিজাইনগুলো আমার লাগছে এই জায়গাগুলোতে। ওকে, তো বেড প্লেজার নাও তোমরা প্রচুর পরিমাণে, এটা হচ্ছে এদের একমাত্র ধারণা তোমাদের ব্যাপারে। এবং তোমাদের গডেস টাইপের বডি রয়েছে, এবং কিছু তো মানে গডেসের কিছু পুরনো তথ্য বা পুরনো কিছু তোমরা জানো, এমন কিছু মানে পুরানো কিছু জানো যেটা মানে অপর জেন্ডারকে তোমাদের প্রতি আকৃষ্ট করতে সাহায্য করে। কারণ এদের ধারণা তোমাদের দেখতে অত সুন্দর না, ফিগারটা সুন্দর হতে পারে, কিন্তু ফিগারটা তোমরা বানিয়েছো, কিন্তু তোমাদেরকে দেখতে এত সুন্দর করেও পাঠায়নি। কিন্তু মানে কিভাবে তাহলে এত লোক অ্যাট্রাক্ট হয়, এবং ইভেন তারাও। ওকে, তো মানে তাদের যে বিউটি স্ট্যান্ডার্ড রয়েছে আর কি, সেই বিউটি স্ট্যান্ডার্ডের মধ্যে আর কি তোমরা আসো না, এটা হচ্ছে তাদের মানে বক্তব্য। এবং এরা খুব জাজমেন্টাল, তো এদের একটা মানে বিউটি স্ট্যান্ডার্ড রয়েছে, সেটার সাথে তোমাদের কোনোভাবে ম্যাচ করে না। তারপরেও কিছু একটা করো, প্রচণ্ডভাবে মেডিটেশন করো, প্রচণ্ডভাবে কোনো তন্ত্রমন্ত্র কিছু জানো তোমরা। ওকে, যেটার ফলে তোমাদের ফিগারটা এরকম কিছু ব্যাপার রয়েছে। এবং তাদের ধারণা রয়েছে তোমরা যখন মানে স্নান করো, স্নানে কিছু মানে ইউজ করো, মানে জলে কিছু ইউজ করো, এরকম টাইপের কিছু একটা ধারণা এদের রয়েছে। এরা এই মানে টাইপের গসিপ করে। এদের ধারণা হচ্ছে তোমাদের যে এত এনার্জি দিয়েছে, এত ভালো ভালো ট্যালেন্ট আছে তোমার বা কিছু, সেগুলো সব কিছুই তোমরা বেড প্লেজারে নষ্ট করে দাও। ওকে, এরা এটা বলতে চায়। অ্যান্ড অবভিয়াসলি তোমাদেরকে দেখতে খুব সুন্দর, তোমরা পুরুষ হও বা মহিলা হও, তোমাদের ফিগারটা খুব সুন্দর এদের চোখে, এই একটা ধারণা এদের রয়েছে। এবং এই ফিগারের এতেই তোমরা সবাইকে বশ করে রেখেছো। কোনো ট্যালেন্ট তোমাদের নেই, কোনো কিছু তোমাদের নেই, যতটুকু পপুলারিটি যা কিছু আছে তোমার বা যেটুকু মানুষ পছন্দ করে তোমাদের ফিগারের জন্য, ওই কিছু করে রেখেছো, সেটার জন্যই আর কি এরকম হয়। এদের সাথে কোনো রকম তোমাদের কথা কাটাকাটি বা কিছু হয়েছিল, ঝগড়াঝাটি। ওকে, দেখতেই পাচ্ছ। তো সেখানেও আর কি তাদের কোনো না কোনোভাবে মনে হয়েছে যে তোমরা কিছু জানো, এবং তোমাদের কথাবার্তাগুলোও হয়তো সেরকম টাইপের কিছু। তোমাদের যে দুটো সাইড তারা দেখেছে, কাম পিসফুল সাইডটাও দেখেছে, অ্যান্ড অ্যাগ্রেসিভ একদম লায়ন বা লায়নেস টাইপের যে সাইডটা রয়েছে সেটাও দেখেছে। ওকে, অ্যান্ড এমন বেশিক্ষণ টাইম লাগে না কোনো মানুষকে তোমাদেরকে মানে কন্ট্রোলে আনতে বা তোমাদের জালে ফাঁসাতে, এটা বলতে চাই তারা। তোমরা খুব শীঘ্রই আর কি জালে ফাঁসিয়ে নাও। আর অনেকবার স্পিরিট রয়েছে তোমাদের আশেপাশে, বিশেষ করে ক্রো স্পিরিট থাকতে পারে। তো তারা হয়তো তোমাকে কোনো রকমভাবে এই কাজে হেল্প করে, বা ক্রো স্পিরিট দ্বারা তোমরা হয়তো কিছু করো, এদের এরম টাইপের ধারণা রয়েছে। ওকে, মানে এরা প্রচুর গল্প কাহিনী এরম টাইপের বানায় মাথার মধ্যে। ওকে, এদের মাথায় চলতেই থাকে। ওকে, অ্যান্ড এরা তোমার মতো ব্যালেন্স করে উঠতে পারে না। এরা দেখে যে তোমরা তোমাদের কাজও করছো, তোমাদের ডেলি রুটিন রয়েছে, তোমাদের মেডিটেশন রয়েছে, তোমরা কি তন্ত্রমন্ত্র করো সেগুলোও করছো, নাহলে কি করে অ্যাট্রাক্ট হচ্ছে অন্য কেউ। আবার তার সাথে সাথে তোমরা তোমাদের যে মানে ফিগার রয়েছে সেটা মেনটেন করছো, সব কিছু মেনটেন করছো, কি করে করো এই যে ব্যালেন্সটা এরা কিন্তু কোনোভাবেই পারে না, এটা এরা দেখে। অ্যান্ড এরা কোনোরকমভাবে পাস্টে তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে। এরা এখন কোনোরকমভাবে ভালো পজিশনে নেই, এরা তোমার হেল্প চাই, খারাপ পজিশনে রয়েছে। অ্যান্ড এরা জানে যে তোমরা এই মানে এরকম টাইপের ফিগার বা এরকম টাইপের পার্সোনালিটি যে হোল্ড করো, এই পার্সোনালিটিটাই মানে এনাফ অন্য কারোর মানে ফ্যামিলিতে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য, মানে অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য এই পার্সোনালিটি তোমাদের একদম এনাফ। আর তোমরা হচ্ছে, এরা বলতে চায় তোমরা হচ্ছে এরম টাইপের মহিলা বা পুরুষ যারা হচ্ছে মানে কারোর সাথে রিলেশনশিপে আসবে না, মানে কারোর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনোদিন তোমরা ঢোকো না, বা কেউ রিলেশনশিপে রয়েছে তাদের মধ্যে ঢোকো না, কিন্তু ওই তোমাদের লুকটাই কাফি, ঢোকার তো দরকারই নেই। অন্যদের যেমন ঢুকে ম্যানিপুলেট করতে হয়, তোমরা বাইরে শুধু
তোমাদের এক ঝলক লোকে দেখে নিলেই হয়ে যায়, তোমরা কিছু একটা করে দাও, ওকে। তখন তারপর থেকে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ তাদের নিজেদের ব্যাপারে অনেক নেগেটিভ বলতে শুরু করে দেয়, মানে তাদের হাজব্যান্ড ওয়াইফ তাদেরকে তোমার উদাহরণ দিতে শুরু করে দেয় বা তোমার ব্যাপারে ভালো বলতে শুরু করে দেয়। তো এই জিনিসগুলো এদেরকে খুবভাবে রাগায়, ওকে। অ্যান্ড এরা দেখে যে তোমরা যাই করো না কেন মানে ধীরে ধীরে করো, এবং যেটা করো তোমরা জানো তোমরা সাকসেসফুল হবে, এবং তোমরা জানো কোথায় মানে ইনভেস্ট করতে হবে, তোমাদের টাইম এনার্জি সব কিছু কোথায় ইনভেস্ট করতে হবে তোমরা খুব ভালোভাবে জানো। অ্যান্ড ব্যাক অফ দ্য ডেক দ্য হাই প্রিস্টেস, যেটা আমি প্রথম থেকে বলে আসছি, 7 of Wands, দ্য হাই প্রিস্টেস, সব কটা কার্ড এখানে ডিনোট করছে কিছু ম্যাজিক তোমরা জানো, কিছু ঘটনা তো ঘটেছে, কিছু ম্যাজিক তো তোমরা জানো, যেটার কারণে তোমাদের লাইফটা অনলি পজিটিভ দিকেই রান করছে, মানে অন্যদেরকে বাঁচছো এবং তোমরা যে ছুটছো সেটা কিন্তু সব সময় একটা পজিটিভ দিকেই তোমরা যাচ্ছ। তো এই জিনিসটা তাদেরকে খুবই অবাক করে, যেটা কি করে সম্ভব। অ্যান্ড তোমাদের সাথে প্রকৃতির একটা বিরাট কানেকশন রয়েছে, এটা তারা দেখে এই ছবিটাতে, আমার সেটাই মনে হচ্ছে। এবং তোমরা যেন প্রকৃতির কাছ থেকে কিছু চাও না প্রকৃতিকে কিছু দাও, বা দুটোই করো, কি করো সেটা তারা জানে না, কিভাবে করো সেটা তারা জানে না, এবং তারা জানতে চায়, ওকে। তাদের অনেক কিছু ধারণা রয়েছে যে তোমরা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু করো। সাধারণ মানুষ আর 5টা মানুষের যে ডেলি রুটিন রয়েছে সেই রুটিনের সাথে তোমার ডেলি রুটিনটা কোনোভাবেই ম্যাচ করে না। এরা যদি পাশাপাশি কেউ হয় অবভিয়াসলি তোমায় খুব ভালোভাবে নোটিস করে, ওকে। অ্যান্ড এরা চেষ্টা করে এমন সময় নোটিস করে যখন তোমরা এদেরকে দেখতে পাবে না, মানে তোমরা জানো তারা দেখছে, কিন্তু যেটা বলছি আর কি, তোমরা জানো তারা দেখছে কিন্তু তাও তারা দেখছে না, এরকম একটা ব্যাপার। সো মানে প্রুফ নেই আর কি, এরকম টাইপের কিছু চেষ্টা করে, ওকে। সো এটাই ছিল। অ্যান্ড এরা দেখে যে এদের হাজব্যান্ড বা ওয়াইফ বা এরা নিজেরাও তোমার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড হয়ে যায়, ওকে। এদের তোমাদেরকে দেখতে খুব ভালো লাগে, এটাও, ওকে। সো এটা ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর বেল আইকনটা অবভিয়াসলি তোমরা প্রেস করবে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। এবার আসছি আমি তোমাদের পাইল নাম্বার 3, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, তোমরা অনেক রকমের ভাষা জানো, এটা তাদের ধারণা রয়েছে। ভাষা শেখো, জানো এবং সেগুলো নিয়ে চর্চা করো। নো ম্যাটার তোমরা কতটা ভালো প্রত্যেকটা ভাষাতে সেটা নয়, কিন্তু তোমরা যে চর্চা করো সেটা তারা জানে, এবং তোমরা প্রচুর লেখালেখি করো। অ্যান্ড তোমাদের কাছে প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে, নলেজ রয়েছে, প্রচুর পড়াশোনাও করো তোমরা, পাইল নাম্বার 3। আর তারা ভাবে যে তোমাদের হাতের লেখাটাও খুব সুন্দর, হয়তো তারা যদি দেখে থাকে তো সেটা তাদের ধারণা রয়েছে। এটা তোমাদের স্কুল কলেজ কোনো ফ্রেন্ড হতে পারে, বা তোমাদের কাছাকাছি বয়সের কোনো পাশাপাশির কেউ হতে পারে, যে তোমাদের প্রায় কাছাকাছি এজের কেউ এটা, ওকে। বা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে তোমাদের যে কাজিন রয়েছে বা ব্রাদার সিস্টার, তাদের মধ্যে কেউ হতে পারে, ওকে। তুমি খুব ফোকাসড পারসন, তুমি একটা জায়গায় বসে অনেকক্ষণ কোনো লেখালেখি, কোনো পড়াশুনো, কোনো কিছুর রিসার্চ ওয়ার্ক এগুলো করতে ভালোবাসো, এবং অনেকগুলো ভাষা শুধু জানো না, মানে বলতে পারো এরম না, লিখতেও জানো তুমি। তো সেটাও তারা জানে, অনেকেই, বেশিরভাগ জানে এই ফাইলটাতে তোমাদেরকে, এটা ফ্যামিলির কেউ হতে পারে। এটা কোনো এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, যারা তোমার চরম শত্রু, পরম শত্রু, বা এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। তো এরা কোনো রকমভাবে এদের ধারণা একটা আলাদা ছিল আগে, আর এখন বর্তমানে এদের ধারণা পুরোপুরি তোমাদের ব্যাপারে আলাদা। এরা আগে ভাবতো যে তোমরা খুব ফিজিক্যালি ইনভলভ অন্য জেন্ডারদের সাথে, আর ওই সবই করে বেড়াও। আর এখন এদের যে ধারণাটা রয়েছে সেটা হচ্ছে তোমরা খুব হার্ড ওয়ার্কিং, তোমরা সারাক্ষণ কিছু না কিছু খোঁজ করছো, অল টাইম কিছু না কিছু গ্যাদার করছো, কারণ তোমাদের শুধু লোকের যে ডার্ক সিক্রেট রয়েছে সেগুলো তোমার বের করার খুব শখ, ঠিক আছে। তোমাদের এরকম কোনো চ্যানেল থাকতে পারে, তোমাদের এরকম কোনো সোশ্যাল মিডিয়াতে তোমরা হয়তো কিছু এমন লেখালেখি করো, বা এমনি রেগুলার লেখালেখি না করলেও জাস্ট মাঝে মধ্যে কিছু এমন পোস্ট করো যেটাতে তাদের মনে হয় যে তোমরা সিক্রেট কোনো কিছু সবার
যে সিক্রেট রয়েছে সেগুলো নিয়ে রিসার্চ করো, সেগুলো নিয়ে একটা ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে তোমরা খুব ইন্টারেস্টেড, এবং সেগুলো সময়ে সময়ে পাবলিশ করো, মানে সময়ে সময়ে পোস্ট করো, সময়ে সময়ে বের করো, যাতে তাদের লাইফে একটু প্রবলেম হয়। তো এটাই তোমাদের কাজ। এবং জাস্টিস তোমরা দিতে পছন্দ করো, নিজের হাতে জাস্টিস নাও। ওকে, তোমরা মুখে বলো যে আমরা কারোর খারাপ চাই না, আমার দরকার নেই, কিন্তু এদিকে কর্মা কর্মা করো সবসময়। ওকে, অ্যান্ড তোমরা নিজেদের কেয়ারও করো খুব। অ্যান্ড ওয়ার্ল্ডের অনেক টাইপের নলেজ তোমাদের কাছে রয়েছে, যেন অনেক দেশের সাথে তোমরা, অনেকে হতে পারো অনেক দেশের সাথে তোমরা কথা বলো। ওকে, মুন এনার্জি খুব সিক্রেটিভ এনার্জি, তোমরা কি করো চার দেওয়ালের ভেতরে ওটা বোঝা খুব মুশকিল। তো যদি তোমাদের ফ্যামিলি পুরো একদম ক্লোজ কোনো পার্সন হয়, তোমাদের বাড়ির ভেতরে এরকম কেউ, তার ব্যাপারে ধরেছো, এবং সে তোমার এনিমি, মানে শত্রু, তো সেই হিসেবে সেই মানুষটা কিন্তু এক্স্যাক্টলি, মানে তারাও জানে না যে তোমরা কি করো। ওকে, তোমরা হয়তো লুকিয়ে করো, দরজা জানলা বন্ধ করে কাজ করো। ওকে, আগে তাদের মনে হতো যে তোমরা ফিজিক্যালি ইনভলভ বা কারোর সাথে ফোনেও কথা বলছো বা কিছু ফিজিক্যালি বা কিছু এরকম টাইপের হতে পারে, কিন্তু পরে তারা খুব ভালো করে তোমাদের উপর ফোকাস করে এবং পরে খুব ভালোভাবে জানে যে তোমরা সমস্ত কিছু নিয়ে কিছু রিসার্চ করো বা কিছু করো, এবং তারপরে সব জিনিস এমনভাবে লুকিয়ে রাখো কারোর পক্ষে সেই জিনিস বের করা সম্ভব না, বা তোমরা হয়তো কোনো মানে লিখে কিছু করো না, কোথাও লেখো না, এরমও তোমরা অনেকে রয়েছে, তোমরা মাথায় লিখে রাখো, তোমাদের মাথায় লিখে রাখো যে কি কি কার ব্যাপারে কি কি সিক্রেট রয়েছে। তোমাদের ব্রেন খুব শার্প, এটাও তারা দেখে। বা এমন কোথাও মানে লুকিয়ে রেখে দাও যেটা কারোর পক্ষে মানে বের করা সম্ভব না। তোমরা খুব বুদ্ধিমান, যেটা বললাম ফার্স্ট থেকে বলে আসছি, যে তোমাদের কাছে প্রচুর ইনফরমেশন রয়েছে, তোমরা প্রচুর ইন্টেলিজেন্ট পারসন। অ্যান্ড তোমাদেরকে যেন কোনো বার্ড স্পিরিট থাকতে পারে, কোনো অ্যানিম্যাল স্পিরিট থাকতে পারে, কারণ এখানে ডগ রয়েছে, বা শেয়াল ফক্স স্পিরিট থাকতে পারে, বিভিন্ন রকমের বার্ড থাকতে পারে। তো তারা সব জায়গাতে থেকে তোমাকে কোনো রকমভাবে মানে এসএমএস দেয় আর কি, এসএমএসটাই আসছে আমার কাছে, মানে মেসেজ আর কি। আর মানে উদ্ভিদ, প্ল্যান্ট স্পিরিট, উদ্ভিদের যে স্পিরিট রয়েছে তারাও তোমাকে কোনো না কোনোভাবে মানে মেসেজ দেয়, এবং সেই মেসেজগুলো একমাত্র তুমিই ডিকোড করতে জানো, কারণ তুমি এদের ল্যাঙ্গুয়েজ জানো, অন্য কেউ এদের ল্যাঙ্গুয়েজ জানে না, এটাও অনেকের ধারণা রয়েছে। ওকে, যারা স্পিরিচুয়াল আছো স্পেসিফিক্যালি ফাইলটা চয়েস করেছো, এবং তো তাদের এরকম মনে হয়। আর যদি তোমরা সেরকমভাবে নাও পারো, বাট তাদের এরকম কোথাও মনে হয় কেউ না কেউ এসে তোমাকে মেসেজ দিয়ে যায়, বা তোমাদের অনেক স্পিরিট, অ্যানিম্যাল স্পিরিট, গাইডস, তারপরে অনেক রকমের এঞ্জেল, সবাই তোমাদেরকে কোনো রকমভাবে এই সকল এদের মানে তথ্য দিতে সাহায্য করে। নাহলে কি করে এই তথ্যগুলো তোমরা পাও? কারণ তারা কোনো দিন তোমাকে তাদের মানে এইসব সিক্রেট বলেনি, ডার্ক সিক্রেট, কিন্তু তুমি কি করে জানলে? এটা কি মানে কি করে হয় এটা? তো সেটা অবাক করা লাগে, তাদের মনে হয় এটা কোনো সম্ভবই না, কারণ সেই সময় যে তোমরা হ্যাক করে নেবে সেটাও না, তারা যে সময়ের সিক্রেট এটা, তারপরে তারা এইসব নিয়ে আলোচনাও করেনি, তো সেটাতে 20-25 বছর কেটে গেছে, তো তারপরে কি করে এইসব সিক্রেট কি করে আউট হয়, মানে এটার কোনো মানে তথ্য নেই, এবং যারা জানতো তাদের বেশিরভাগ লোক মারা গেছে, তো সেই হিসেবে এটা তো কোনোভাবে সম্ভব না। ওকে, যেটা বলছিলাম যে যে সকল লোক এই সকল তথ্য জানতো, সেই সকল তথ্য জ্বালানো হয়ে গেছে, মানে সেই সকল তথ্যের প্রমাণ আর নেই, জ্বালিয়ে তারা বেরিয়ে গেছিল, কিন্তু তারপরেও কোন জায়গা থেকে খুঁজে নিয়ে এসছো, মানে জায়গাটা একই, পরিবেশটা একই ছিল, তো সেই জায়গাতে তুমি গেছো, মানে তোমরা তাহলে টাইম ট্রাভেল করো অনেকেই, যে সেই জায়গা থেকে তোমরা জিনিস নিয়ে আসো, মানে অতিরিক্তভাবে এরা তোমাকে যখন ভাবতে যায়, তোমাকে মানে বোঝা খুব মুশকিল ব্যাপার এদের পক্ষে, ধারণা কি তৈরি করবে। তো আলটিমেট লাস্ট পর্যন্ত এরা ভাবে যে তোমরা জাস্ট বসে থাকো, তোমাদের মাথায় অলরেডি ধারণা চলে আসে, মানে একদম ক্রাউন চাকরাতে ইনফরমেশন এসে বসে এবং তোমরা বলে দাও, হয়ে গেল। তো এত এত এতে যেতে চায় না, কিন্তু তারাও জানে যে ক্রাউন চাকরাতে এসএমএস মানে ঢুকলেও কোথাও না কোথাও কিছু না কিছু আছে, বা কোনো বই হয়তো হেল্প করে, বাট সেটাও কি করে হবে, কোনো বইয়ে তাদের ইনফরমেশন কি করে থাকবে বা কিছু এরকম টাইপের বিভিন্ন রকম তাদের মাথায় চিন্তা চলে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি তোমরা তোমাদের যে কেরিয়ার রয়েছে সেটাতে তোমরা এগোচ্ছ, এবং ডগ স্পিরিট, হর্স স্পিরিট, অনেক অ্যানিম্যাল স্পিরিট আমি দেখছি, তারা এটা হয়তো জানে যে প্রচুর পশু পাখি তোমাকে ভালোবাসে, তোমাকে মন থেকে চায়, তাদের চোখে মানে কোনো সময় হয়তো তুমি মানে কোনো পশু তোমার সামনে দিয়ে যাচ্ছে, তোমরা হয়তো হাত দিয়ে তাদেরকে আদরও করছো না, অতটাও না, বাট তাদের চোখের সাথে না, তাদের চোখের মধ্যে সেই একটা তোমাদের জন্য মায়া, যেটা মাদের মধ্যে থাকে, বা মানে মা বাবার মধ্যে থাকে, তো সেই জিনিসটা তারা কিন্তু দেখতে পায়, এবং মনে হয় যেন ওই অ্যানিম্যাল স্পিরিটদের মানে মাধ্যমে তোমাদের সাথে কোনো গড বা গডেস বা কোনো এঞ্জেল তোমাদের সাথে কানেক্ট করে, এবং সেখান থেকে তোমরা কিছু না কিছু পেয়ে যাও, কিছু না কিছু তথ্য সেখান থেকে তোমাদেরকে সেই সময় দেওয়া হয়।
ওকে, তো এই সকল জিনিস এবং তোমাদেরকে তাদের যে মানে কাণ্ড কারখানা তারা যে করেছে তোমার বিরুদ্ধে, যা যা নেগেটিভ ওয়ার্ক করেছে সেগুলোর ব্যাপারেও তোমার কাছে তথ্য রয়েছে। ওকে, সেগুলো কোথায় কি করেছে সবই তোমরা জানো, তো সেটা নিয়েও একটা মাঝে মধ্যে ভয় কাজ করে এদের মধ্যে। ওকে, সো এটা ছিল পাইল নাম্বার 3। তোমাকে জেনেও তারা জানে না, এরকম একটা ব্যাপার, আর জানলেও অনেক জানা বাকি, যেটা সম্ভব না তাদের পক্ষে। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর সমস্ত ভিডিও আমার টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে দেখতে পারো। ওকে, পাইল নাম্বার 4, তোমরা যারা মিডিয়েটার চয়েস করেছো, তোমরা খুব স্ট্র্যাটেজিক পারসন। তোমরা একসাথে অনেকগুলো জিনিস সামলাতে পারো, অনেক কটা রিলেশনশিপ, যেগুলো আলাদা আলাদা টাইপের রিলেশনশিপ, সেগুলো তোমরা কিন্তু মানে মেনটেন করতে পারো। অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে তোমরা অন্য কোনো জগতের যে প্রাণী রয়েছে বা অন্য কোনো জগতের যে জীব রয়েছে তাদের সাথে কানেক্ট করো। হায়ার লেভেল, তোমাদের যে মানে হায়ার লেভেল পার্সন রয়েছে, হিউম্যান বিং রয়েছে, তো তাদের সাথে কানেক্ট করতে পারো। ওকে, আদার রোমের সাথে তোমরা কানেক্ট করতে পারো, এবং সেটা তোমাদের সাথে তারা চলে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড তোমরা যে দুপক্ষেরই শোনো এবং তারপরে একটা মানে ডিসিশন দাও। ওকে, মানে এরকম না যে কোনো জায়গাতে তোমার বন্ধু বলে তার তরফদারি করছো বা কিছু, এরকম টাইপের ব্যাপার তোমাদের মধ্যে নেই। তোমার যদি সে শত্রু হয়, সেখানে যদি তারা ঠিক হয়, তোমরা কিন্তু তাদেরকেও সাপোর্ট করবে, এরকম টাইপের তোমরা পারসন। মানে এটা একটা অবাক করা ব্যাপার, এটা টু গুড টু বি ট্রু তাদের কাছে, যেটা তারা কখনোই পারবে না। তোমাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, প্রথমেই টাকা পয়সাটা দেখে তারা তোমাদের, এবং সেই জন্যই তোমাদের জীবনে খুশি রয়েছে। ওকে, তাদের মনে হয় তোমরা খুব ভালো ব্যালেন্স করতে পারো, প্রথম থেকেই বলে আসছি, ব্যালেন্স এনার্জি তোমাদের খুব রয়েছে। তোমাদেরকে দেখলে এদের প্রচুর হিংসা হয়, প্রচুর রাগ হয়, হৃদয়টা পুরো ফেটে যায়। ওকে, এদের সাথে তোমাদের পাস্টে কানেকশন ছিল, মানে পাস্টে এদেরকে তোমরা খুব আপন ভাবতে, এদেরকে খুব কাছের মনে করতে, কিন্তু যেটা এখন আর করো না। ওকে, তাদের সাথে হয়তো তোমরা কোথাও ঘুরতে গিয়েছো বা কিছু, সেই সকল তারা দেখেছে, তো অবভিয়াসলি, এবং তোমার প্রচুর স্ট্রেংথ রয়েছে, তোমরা অনেক বেশি টাকা মানে জমাতে পারো এবং অনেক বেশি টাকা ইনকাম করতেও পারো, সেই জিনিসটা তারা দেখে। ওকে, তাদের আরও একটা ধারণা যেটা রয়েছে, তোমরা তোমাদের যে ভয়গুলো ছিল সেই ভয়গুলো থেকে পুরোপুরি বেরিয়ে এসেছো। তোমাদেরকে নতুন মানে এমন কিছু নেই যেটা তোমাকে এখন ভয় পাওয়াতে পারবে। তোমরা পুরোপুরি যেন এই জীবনে যে তোমাদের যে পারপাস, তোমরা যে এজেই আছো না কেন, তোমাদের সেটা বোঝা হয়ে গেছে। তোমরা জেনে গেছো যে এই পৃথিবীতে অ্যাকচুয়ালি কেন এসেছো, এখানের ব্যাপারটা কি, মানে এই জায়গাটা পুরো বোঝা হয়ে গেছে। তো এই জায়গাটাতে এবার মানে কাজ করতে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা ডিটাচ হয়েই কাজ করছো, কারণ তোমাদের এখান থেকে আর সেরকম কিছু পাওয়ার নেই। তোমরা বুঝে গেছো ব্যাপারটা কিভাবে ওয়ার্ক করে। ওকে, এই পৃথিবীতে অ্যাকচুয়ালি কিভাবে চলতে হবে, কিভাবে ওয়ার্ক করে, সব কিছু সেটা বুঝে গেছো। তো সেই জন্য মানে তোমাদের প্রবলেম নেই। যেমন ধরো একটা কোনো গেম রয়েছে, সেই গেমটার মানে তোমরা একবার খেলে পুরো গেমটা শেষ করে ফেলেছো। ওকে, তারপরে আবার সেই গেমটাই খেলছো, কোনো আপডেট হয়নি সেই গেমটাতে। তো অবভিয়াসলি তোমরা যখন পরের বার খেলছো, পরের বার জানো তোমরা যে এরপরে কোন স্টেপ আসবে, কী করতে হবে, কী করলে বেটার হবে, মানে সেই রকম ব্যাপারটা আর কি। এই গেমটা তোমাদের জানা হয়ে গেছে পুরোপুরি। এবং কি করে জানলে তোমরা, সেটা তারা জানে না, কারণ তোমরা তো একটা এজে রয়েছো, এখনও সেই এজগুলো পার করোনি যেগুলো তারা করে এসেছে, তারপরেও তাদের এজগুলোতেও তোমরা বেটার করছো। তো তোমরা হয়তো পুরোপুরি বুঝে গেছো ব্যাপারটা, তোমাদের দূরদর্শী একটা চিন্তাভাবনাও রয়েছে, যেটা ডিনোট করছে তোমরা খুব ইন্টেলিজেন্ট, ফাইল নাম্বার 3 এর মতো। ফাইল নাম্বার 3টাও তোমরা যদি চাও দেখতে পারো, তোমাদের অ্যাট্রাক্ট করতে পারে। তোমাদের অনেক সঞ্চিত অর্থ রয়েছে, এটা এদের বড় ধারণা একটা। টাকা ভালো জমাতে পারো, যেটা এরা কখনোই পারে না, এরা কোনো মতেই পারে না। টাকার পেছনে ছুটছো,
এদের ব্যাপারটা না, এরা কখনো দেখে তোমাকে তোমরা টাকার পেছনে ছুটছো, কখনো দেখে যে তোমরা মজা করতে যাচ্ছ, মানে এরা ঠিক বোঝে না যে মানে তোমরা কি চাও। একটা সময় মনে হয় যে তোমরা খুব ভোগী টাইপের পার্সন, একটা সময় মনে হয় তোমরা খুব যোগী টাইপের পার্সন, সবকিছু ত্যাগ করে বসে আছো। এক সময় মনে হয় যে না, এই তো সুন্দর জামা কাপড় পরে একদম বেরিয়ে গেল, মানে ভালো ভালো কোথাও খেতে গেল, কোথাও শপিং করতে গেল, কোথাও ঘুরতে গেল, তাহলে কি করে যোগী হয়। আবার মনে হয় কিছুদিন পর যখন দেখে যে অনেকদিন তোমরা কোথাও যাচ্ছ না, তখন মনে হয় যে না, পুরোপুরি যোগী লাইফ স্টাইল কাটাচ্ছে। এটা যদি কোনো ফ্যামিলি মেম্বার হয়, তারা দেখে যে সবকিছু খাওয়া ছেড়ে দিয়েছো, কিছুদিন একদমই সেরকম কিছু খাচ্ছ না, কোনো কিছু। আবার দেখছো, আবার কিছুদিন পর দেখছে যে না, সব রকমই খাচ্ছ। তো এরা খুব কনফিউজ হয়ে যায় যে তোমরা আনপ্রেডিক্টেবল এনার্জি, কি চাও কি তোমরা অ্যাকচুয়ালি, কখন কি করো, কেন করো। বাট এটা একটা ধারণাতে এরা এসেছে, সেটা হচ্ছে তোমরা খুব ব্যালেন্সড পার্সন, মানে তোমরা জানো কতটা ভোগ করতে হবে আর কতটা দান করতে হবে আর কিভাবে কি লাইফ কাটাতে হবে, এবং যেটা করো পুরোপুরি একদম অপোজিট ভাবে করো। তারা সেভাবে করে না যেভাবে তোমরা করো, এদের পুরো অপোজিটটা হচ্ছে তোমরা। এরা প্রচন্ড পরিমাণে ভোগী টাইপের কোনো পার্সন হতে পারে। এরা যদি মানে কোনো কিছু পছন্দ করে, সেটা অতিরিক্ত পরিমাণে খায়, মানে এদের খাওয়ার পরিমাণটা অনেক বেশি। আর এবং এরা মানে যেটা পছন্দ করে সেটা ছাড়তে কোনোদিন পারবে না। এদের যদি কোনো নেশাভান থাকে, মানে পরিমাণ বেশি বলে ওটা বলছি না, মানে নেগেটিভ জিনিসের পরিমাণ, ধরো সিগারেটের নেশা রয়েছে, ড্রিঙ্কসের নেশা রয়েছে, এবং এই মানুষটার নেশা রয়েছে, তো এরা কোনো মতেই ছাড়তে পারবে না। কিন্তু এরা হয়তো দেখে যে তোমরা হয়তো একদিন নেশা করতে এদের সাথেই বসে, বা এদের সাথে আড্ডা দিয়েছো, এদের সাথে ঘুরেছো, কিন্তু এখন দেখে যে কোনো কিছুই খাও না তোমরা, একদমই মানে বন্ধ করে দিয়েছো, কেউ খাওয়াতে পারছে না, তোমার সামনে বসে কেউ খাচ্ছে কিন্তু তুমি খাচ্ছ না। তোমাদের হয়তো কোনো বন্ধু বান্ধবদের যেমন ঠেক হয় ছেলেদের, তো সেরকম ঠেকে হয়তো তোমরা গেছো, কিন্তু কেউ তোমাকে মানে খাওয়াতে পারছে না। তো অবাক লাগে যে এটা কি করে সম্ভব যে একটা মানুষ এই শুরু করলো খাওয়া, মানে তারপরে কিছুদিন পর যে বলছে একদম খাবে না, এবং তারপরে কেউ খাওয়াতেই পারছে না। মানে অ্যাডিকশন যে তোমার, সেটা একদমই ত্যাগ করে দিতে পারো। তো মানে অবাক করা পার্সোনালিটি তুমি, এবং তোমাদের সাথে শত্রুতারা এরা খুব ভালো ভেবে চিন্তে করে, কারণ এরকম না বার্ডেন ফিল করছে এই মুহূর্তে। ওকে, যেন উল্টে রয়েছে একদম 10 of Wands, বার্ডেন ফিল করছে। তোমাদেরকে যত খুশি করতে দেখে, মানে খুশিতে দেখে, ততই এরা কিন্তু দুঃখ পায় অ্যান্ড জেলাসি ফিল করে। এবং এরা কোনোভাবে তোমাদের কাছ থেকে অ্যাডভাইসও চায় এই সিচুয়েশনে, যে সিচুয়েশনে তারা এখন বর্তমানে আছে। এবং তারা জানে যে তোমরা 10 স্টেপ অ্যাহেড থাকো সবসময় এদের থেকে, এদের তুলনায়। এবং এদের অনেকের এরকম ব্যাপার রয়েছে, এরা ফিজিক্যালি অতিরিক্ত পরিমাণে ইনভলভ রয়েছে। ওকে, এরা হয়তো অন্যদেরকে অন্য কথা বলে বেড়ায় যে এরা অত বেশি ফিজিক্যালি ইনভলভ থাকে না বা কিছু, কিন্তু এরা ফিজিক্যালি প্রচুর পরিমাণে ইনভলভ থাকে। ওকে, আর তোমরা খুব বুদ্ধিমান একদম। তোমাদের একাডেমিক কেরিয়ারটাও হয়তো, মানে একাডেমিক কেরিয়ার বলছি, মানে তোমাদের যে স্কুল কলেজ, ওকে, সেটাও হয়তো নাম্বারগুলো এদের থেকে বেশি, বা এদের ছেলেমেয়ের থেকে বেশি, বা এটাও হতে পারে যে তোমরা যতটা পড়াশোনা করেছো এরা অতটা করতে পারেনি, এরকম টাইপের আর কি তুলনা এরা করে। ওকে, তোমরা এডুকেশন ওয়াইজও অনেকটা ভালো এদের থেকে, বা এদের ছেলেমেয়ের থেকে, বা এদের প্রিয় ছেলেমেয়ের থেকে। ওকে, কারণ এটা যদি কোনো ফ্যামিলির খুব ক্লোজ মেম্বার হয়, তো সেক্ষেত্রে যদি তোমার ভাই বোনের থেকে তোমরা বেশি এডুকেটেড, সেটাও। ওকে, সো এটাই ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করবে। এবং আমার প্রত্যেকটা ভিডিও টাইমলেস, আমি বারবার বলে থাকি, তো তোমরা কিন্তু শত্রুদের ব্যাপারে বা অন্য যে কোনো টপিকে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে, এবং বিভিন্ন টাইপের নতুন নতুন টপিকে কিন্তু আমার চ্যানেলে তোমরা ভিডিও পাবে। ওকে।